warahmatullahi wabarakatuh. Waalaikumsalam. Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحديد সকলে জবান খুলে বলেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه أنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال لكل شعرة حسنة. قالوا فاشرفوا يا رسول الله. قال لكل شعرة من الصوف حسنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ولا العلا بكماله আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য আল্লাহর দিকে মন খারাপ করে সকলেই মহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে মহাব্বত করে পছন্দ করে দিনই কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আসুন সকলেই উচ্চ কণ্ঠে একসাথে অন্তরের স্তর থেকে শুকরিয়া আদায় করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আরেকবার বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। জিলকাত মাসের আজ 28 29-30 শনিবারের সময় পরে সেগুলা বন্ধ থাকলে কথা কাছে বুঝতে পারে আমি কথা বুঝতে পারি ভয় না কাল পর্যন্ত সেট দিতে চলো তারপরে ফের বয়স হলে না সাইডে তো জিলহজ মাসের 1 তারিখ হলো সোমবার। কি বারে? সোমবার। তো জিলহজ মাসের 10 তারিখ কুরবানি। কয় তারিখ? 10 তারিখ। কুরবানি এই শব্দটা আরবি কুরবুন থেকে নির্গত।
থেকে পূর্বগুণ পূর্বগুণ অর্থ নৈকট্যতা লাভ করা, নিকটতর হওয়া। শরীয়তের পরিভাষায় কুরবানি কাকে বলা হয়? নির্দিষ্ট ভাষায় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জন্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাব করাকে কুরবানি বলা হয়। কুরবানি শব্দের অর্থ কি? নিকটতম হওয়া। কি হওয়া? নিকটতম হওয়া। সবাই বলবেন কুরবানি অর্থ নিকটতম হওয়া। এই কুরবানির মাধ্যমে যেহেতু বান্দা আল্লাহর নিকটতম হয়, এজন্য এই কুরবানিকে কুরবানি বলা হয়। মিলটা ঠিক আছে না? তাহলে এই কুরবানি শুরু হয়েছে কোথা থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের যে কুরবানি সেটা আমরা করে থাকি। তবে কুরবানি শুরু হয়েছে আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল থেকে। কাদের থেকে? হাবিল এবং কাবিল থেকে। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله قال إنما يتقبل الله من المتقين আল্লাহ বলেন, হে নবী, আপনার উম্মতের সামনে আপনি বয়ান করেন। বলে যে কাদের বয়ান? ইব্রাহিম দুই সন্তান আদম তাহলে কুরবানির এই আমল কাদের থেকে শুরু হয়েছে? সকালে চলে বলেন আদম আলাইহিস সালামের দুই ছেলের মাধ্যমে। আল্লাহ তাআলা এই দুনিয়াকে ঠিক রাখার জন্য একের পর এক দুনিয়াতে মানুষ প্রেরণ করতে লাগলেন। আদম আলাইহিস সালামের ঘরে প্রতি বছর দুইটা করে সন্তান জন্মগ্রহণ করত। কয়টা করে? দুইটা। সকালে বলেন কয়টা করে? দুইটা। প্রতি বছর আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম থেকে প্রতি বছর দুইটা করে সন্তান জন্মগ্রহণ করত। এখন যদি দুনিয়াতে মানুষের নসল জারি রাখতে হয়, তাহলে যে কাজটা করতে হয়, ছেলে মেয়েকে বিবাহ দিতে হয়। বিবাহ দেওয়ার পরে তাদের থেকে সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু আদম নবী বাদ দিয়া হাওয়া আলাইহিস সালাম বাদ দিয়ে তাদের সন্তান বাদ দিয়ে দুনিয়াতে কোনো মানুষ জীবিত নয়, কোনো মানুষ এখন আসে নাই। তাহলে এই দুনিয়ার মানুষের বংশ কিভাবে টিকে থাকবে? আল্লাহ পাক দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য একটা সিস্টেম বলে দিলেন। সিস্টেমটা হলো প্রতি বছর মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে দুইজন সন্তান জন্মগ্রহণ করে। একটা ছেলে একটা মেয়ে, আবার এক বছর একটা ছেলে একটা মেয়ে। প্রথম বছরের ছেলের সাথে দ্বিতীয় বছরের মেয়ের বিবাহ হবে, দ্বিতীয় বছরের ছেলের সাথে প্রথম বছরের মেয়ে বিবাহ হবে। হাবিলের সাথে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, কাবিলের সাথে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। হাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে সে ছিল কালো, কিন্তু কাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে সে ছিল সুন্দরী। তাহলে আপনারা বলেন দেখি হাবিল কোন মেয়েটাকে বিবাহ করবে? তার সাথে যে জন্মগ্রহণ করেছে তাকে নাকি? বলে যে না না, এর বছর যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, কাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে সেই কন্যা সন্তানকে বিবাহ করবে হাবিল। আর হাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে সেই কন্যা সন্তানকে বিবাহ করবে কাবিল। কিন্তু কাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে সে ছিল সুন্দরী। কাবিল কারো বোনকে বিবাহ করতে রাজি হয় না, বলে যে আমি আমার সাথে জন্মগ্রহণ করা
সুন্দরী বোনকে বিবাহ করতে চাই না। আদম নবী বললেন অসম্ভব। আল্লাহ নিজাম রাখছেন একই সাথে যে সন্তান জন্মগ্রহণ করবে এটাই বিবাহ হারাম। এর পরের বছর যে সন্তান জন্মগ্রহণ করবে, প্রথম বছরের ছেলের সাথে দ্বিতীয় বছরের মেয়ের বিবাহ, দ্বিতীয় বছরের ছেলের সাথে প্রথম বছরের মেয়ের বিবাহ। কিন্তু কামিলার সাথে যে বোন জন্মগ্রহণ করছে সে ছিল সুন্দরী, তো সে বিবাহ করবে হাবিলের সাথে যে বোন, কিন্তু হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করছে সে ছিল কালো, সে কালো মেয়ে বিবাহ করতে রাজি না। এখন বর্তমান জমানায় দেখা যায় কালো মেয়ে দেখলে সামনে আগায় না। কি কন ঠিক? সবাই যদি সাদা বিচারে কালো মেয়ে বিবাহ করবো না। একটা কথা মনে রাখতে হবে, আপনারা দেখবেন বাস্তবে যেটা দেখা যায়, সুন্দরী যারা হয়, সুন্দরী যারা হয় তাদের ভিতরে অহংকার, স্বামীকে মানতে চায় না। আসেনি সমাজে? আমরা তো অনেক সময় নাই, আছে না নাই? স্বামীকে মানতে চায় না, কারণ ভেতরে যদি স্বামীকে ছাইড়া দেয় দুনিয়ার মধ্যে কি ছেলে অভাব আছে? দুনিয়ার মধ্যে কি ছেলে অভাব নাকি? একজনে ছাড়া দিলে আমার কত হাজার জন আছে, ঠিক নেই? আর যারা শ্যামলা বা কালো, তাদের চিন্তা থাকে আমি তো কালো, স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে, যদি খারাপ ব্যবহার করি এমনি তো আমি কালা, সাহেব একবার যদি বিয়া হয়েছি এর পরবর্তী স্বামী আমার জীবনে বিয়া করতো না, একটা কালো আবার দ্বিতীয় বিবাহ। সেই জন্য মনে রাখবেন, অন্তর সাদা হলে আসল সাদা, অন্তর সাদা হলে আসল সাদা। এই সাদার দাম আছে, শুধু চেহারা সাদা হলে এই সাদার দাম নেই, কারণ যাদের চেহারা সাদা তাদের অধিকাংশ অন্তর কালো, ঠিক না? ঠিক। অতএব আপনার ভাগ্যে আল্লাহ যে মেয়েকে রাখছেন তার সাথে বিবাহ হয়ে যাবে, হতে পারে সে কালো। যদি দেখেন যে কালো মেয়ের সাথে আপনার বিবাহ হবে বা কিছু হাঁটবেন না, কারণ যারা সুন্দরী তারা তো স্বামীর কথা মানতে চায় না। আপনি মনে করলেন যে আপনার স্বামীর স্ত্রী বললেন বাদ দাও, এটি তোমারটা তুমি রইয়া খাও, নাই মনে হয় মশাটা না দাও, তোমারটা তুমি ডালাও, আসেনি? আছে। আর কালো যারা তাদের স্বামীর খেদমত করে প্রাণ করে, যাই হোক এদিকে আর গেলাম না। তো হাবিলের সাথে যে মেয়ে সে ছিল সুন্দরী, আর কাবিলের সাথে যে মেয়ে ছিল সে ছিল কাবিলের সাথে যে ছিল সে ছিল সুন্দরী, আর হাবিলের সাথে ছিল কালো। তাহলে হাবিলের ভাগে করে সাদাটা, আর কাবিলের ভাগে করে কালোটা। আদম নবী বললেন না কাবিল, তুমি যে কথা বলতেছো তোমার কথা মানা যায় না, তোমরা দুজনে কুরবানি করো, যার কুরবানিটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে সেই ওই সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারবে। ওই জামানার মধ্যে কুরবানি কবুল হওয়ার জন্য একটা সিস্টেম ছিল। কুরবানির জন্তুটাকে এরকম একটা মাঠের মধ্যে রেখে আসবে, এরপরে আসমান থেকে একটা আগুন এসে ওই কুরবানির জন্তুটাকে জ্বালিয়ে দিবে। যদি কুরবানির জন্তুটাকে জ্বালিয়ে দেয় তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়েছে, যদি কুরবানির জন্তুটাকে জ্বালিয়ে না দেয় তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয় নাই। হাবিল যেহেতু সে গরু ছাগল লালন পালন করত, এজন্য সে একটা দামি একটা গরু মাঠের মধ্যে দিয়ে আসে কুরবানির জন্য। কাবিল যেহেতু কৃষিকাজ করত, এজন্য সেই কিছু শস্য দানা মাঠের মধ্যে দিয়ে আসলো। কিছুক্ষণ পরে দেখা গেল আসমান থেকে হাবিলের ওই গরুটাকে জ্বালিয়ে দিয়েছে। কাবিলের যে শস্য দানাগুলো ছিল এইভাবে রেখেছে। হাবিল যখন দেখতে পেল তার কোরবানি কবুল হয়েছে, মনে মনে আনন্দ। কাবিল যখন দেখতে পেয়েছে তার কোরবানি কবুল হয়ে গেছে, পায়ের মধ্যে হয়ে গেছে, বলে যে কাবিল তোমাকে হত্যা করবো।
হাবিল বলল তুমি আমাকে হত্যা করলে কি লাভ হবে, আমার তো কোনো লাভ নাই, কারণ তুমি যদি আমাকে হত্যা করো তোমার ভাগের সবগুলো আমি জান্নাতে চলে যাব, আর হত্যা করার কারণে এই গুনাহে তুমি জাহান্নামে চলে যাবে। হাবিল একটা সংজ্ঞা করে দিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তুমি যদি আমাকে হত্যা করো এতে কোনো আমার লস নাই, আমার গুনাহে তুমি জাহান্নামে চলে যাবে, আর তোমার সওয়াবে আমি জান্নাতে চলে যাব। তো তাদের থেকে এই কুরবানির কথা শুরু হয়েছে, এখানে আমাদের আলোচনা আছে। এরপরে আমাদের যে কুরবানির সম্পর্ক, আমাদের কুরবানির সম্পর্ক হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের ওনার বিবিদের কাহিনী, ছেলের কাহিনী, অনেক বড় ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম যখন এক বছর 2 বছর করে যখন 13 বছর হলো, শাবালক হলো, তখন আল্লাহর পক্ষ থেকে ওহী হলো, ইব্রাহিম তুমি কি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার স্ত্রী পরিবার সন্তানদেরকে বেশি ভালোবাসো? আমি তোমাকে একটা পরীক্ষা করব। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক কঠিন কঠিন পরীক্ষা করছেন। তো যে যত বড় হয় তার পরীক্ষা তত বড় হয়, তত কঠিন হয়, আর যারা ছোট হয় তাদের কোরবানিও, তাদের পরীক্ষাও ছোট হয়। ক্লাস 10 এর ছাত্রের যেরকম পরীক্ষাটা কঠিন হয়, যে 1 এর পরে 2 এর, তার পরীক্ষা কিন্তু কঠিন হয় নাকি? সহজ না? তো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রিয় বান্দা, এজন্য ওনার কুরবানি পরীক্ষাটা ছিল বড় কঠিন। আচ্ছা, আল্লাহ যদি আমাদেরকে বলতেন তুমি তোমার সন্তানকে জবাই করো, সম্ভব ছিল? সম্ভব না, কারণ আমরা 1-12 ছাত্র। আর ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহর বিশেষ বান্দা। ইসমাঈল আলাইহিস সালাম যখন শাবালক হয়ে গেলেন, তখন আল্লাহ বললেন, হে ইব্রাহিম আমি দেখব তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার সন্তানদেরকে বেশি ভালোবাসো, তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, বাবা ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ বললেন ইব্রাহিমকে তোমার সন্তানকে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করবেন, ঠিক পাকাপোক্ত ইরাদা, কিন্তু ছেলে কি বলে এটা একটু জানার জন্য ছেলেকে জিজ্ঞাসা করলেন। ছেলে বললেন, বাবা এটা যদি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হয়ে থাকে, আমি এক বিন্দু পরিমাণ দেরি করতে চাই না, আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতে যেতে চাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কুরবানগাহে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কুরবানগাহে গেলেন, এই ফ্যানটা বন্ধ রাখেন, ফ্যানগুলো বন্ধ রাখেন, কথা বোঝা যাবে তো 5 মিনিট বন্ধ দাও, পরে যাই। এদিকে তাকান, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কুরবানগাহে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি আমাকে জবাই করবেন, আমি তো আপনার সন্তান, আমাকে শক্ত করে বেঁধে দেন, যদি জবাই করার সময় আমি লাফালাফি করে ছুটাছুটি করি তাহলে আপনাকে কষ্ট হবে, কুরবানি দিতে মন চাইবে না, এজন্য আমাকে কষ্ট করে শক্ত করে বেঁধে দেন। আপনার জামাগুলো আপনি ঠিক মতো শক্ত করে বেঁধে নেন, আমার গায়ের রক্ত যদি আপনার গায়ের মধ্যে লাগে, আমার মধ্যে লাগে, আমার মা যখন দেখবেন আপনার গায়ের মধ্যে আমার মা কষ্ট বেশি পাবেন, এজন্য আপনার কাপড়গুলো আপনি শক্ত করে বেঁধে নেন এবং আমাকে জবাই করার জন্য আপনি আমাকে সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামের
এরকম বলার মধ্যে ছুরি চালাচ্ছে কিন্তু কাটতেছে না, বারবার ছুরি চালাচ্ছে কিন্তু কাটতেছে না। ফেরেশতারা বলতেছে ইয়া আরহামার রাহিমিন, ছোট একটা বাচ্চাকে কুরবানি দিতেছে, আপনি দেখতেছেন, দয়া করে ছেলেটাকে বাঁচিয়ে দেন। আল্লাহ বললেন ওয়ানা দাইনা ওয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বললেন, হে ইব্রাহিম থামো, আর লাগবে না, তুমি তোমার ছেলেকে জবাই দিয়ে দিবে, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো তোমার মন পরীক্ষা করা, তুমি কি আসলে আমি আল্লাহকে বেশি ভালোবাসো নাকি তোমার সন্তানকে বেশি ভালোবাসো। তুমি যেহেতু ছুরি চালিয়ে দিয়েছ, এতে বোঝা গেল তোমার সন্তানের চাইতে তুমি আমি আল্লাহকে বেশি ভালোবাসো। এজন্য যাও, তোমাকে আমি 100তে 100 নাম্বার দিয়ে তোমাকে পরীক্ষা করতে পাস করে দিলাম। সুবহানাল্লাহ। তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আমাদের এই কুরবানির মূল শিক্ষাটা হলো আমাদের জান মাল জীবন মরণ সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। সকলে বলেন কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি আমার নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। আমি যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকি তার সন্তুষ্টির জন্য বেঁচে থাকবো, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিই তার সন্তুষ্টির জন্য বিদায় নিব। তবে আমরা 24 ঘন্টার মধ্যে যা কিছু করবো সবকিছু তাকে সন্তুষ্টি করার জন্য। মরবে আমার কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ। আমরা বলেন কাকে সন্তুষ্ট করব আমরা? আল্লাহকে। আচ্ছা, এই পর্যন্ত আলোচনা। এরপরে কোন কোন জন্তু দ্বারা কুরবানি হয়, কাদের উপর কুরবানি ওয়াজিব হয়, কোন কোন জন্তু দ্বারা কুরবানি হয় না, এই সম্পর্কে আগামী সপ্তাহে আলোচনা করা হবে। আরেকটা কথা হলো জিলহজ মাসের 1 তারিখ হবে সোমবার। কি বার? সোমবার। জিলহজ মাসের 10 দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফজিলত আছে। আল্লাহ বললেন, হে গোলাম, দুনিয়ার মধ্যে যত ইবাদত বندگی আছে সবচেয়ে বড় দামি ইবাদত বندگی হলো জিলহজ মাসের 10 দিন যে বান্দা ইবাদত বندگی করবে, এই 10 দিনের ইবাদত বندگিটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কেমন নাম বলে যে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 9 দিন যেই বান্দা রোজা রাখবে, আল্লাহ পাক বলেন যে বান্দা 1 দিন রোজা রাখবে, আমি তার আমলনামার মধ্যে 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দেব। কেমন নাম? কেমন নাম? সবে কদরের রাত্রিতে 1 রাত্রিতে ইবাদত বندگی করলে কি পরিমাণ সওয়াব বলেন? সবে বরাতের সবে কদরের 1 রাতের যে ইবাদত বندگی করলে কি পরিমাণ সওয়াব? সারেটা হয় জানেন না। 1 রাতে যে ইবাদত বندگی করা হয় 1000 বندگی করার চেয়ে বেশি পরিমাণ সওয়াব। তারপরে সবে কদর রাত্রি কোন রাত্রি নিশ্চিত করে বলা যায়? 21 23 এরকম 5 রাত্রি আছে। তো অনেকের বাকি সবে কদর ফ্যানগুলো করে যায়, অনেকের বাকি সবে কদর জুটে আবার জুটেও না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 9 দিন যে বান্দা রাতে ইবাদত বندگی করবে, সবে কদরের রাতে যে ইবাদত বندگی করবে, তেরা 1 রাতে যে ইবাদত বندگی করলে সবে কদরের রাতের মতো ফজিলত আমি আল্লাহর মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই সবে কদরের রাতের ফজিলতের মতো ফজিলত পেতে আমাদেরকে জিলহজ মাসের 10টি রাত ইবাদত বندگی করতে হবে সারা রাত।
আর দিন ইউজফুল, দিন সহজ। এই 2 টাকা যখন নামাজ পড়লেন, কিছু কোরআন শরীফের তেলাওয়াত করলেন, সবে কদর রাত্রিতে ইবাদত বندگی করলে যেই লাভ, এই এক একটা রাত্রিতে ইবাদত বندگی করলে সেই লাভ। সুবহানাল্লাহ। 9 তারিখে রোজা রাখলে কি লাভ? 9 তারিখে রোজা রাখলে আর 2টা লাভ। বলে যে 9 তারিখে রোজা রাখলে তো 1 বছরের রোজা রাখার সব আছে। আল্লাহ বলেন এই 9 তারিখে যে বান্দা রোজা রাখবে, আমি তার পিছনের এবং সামনের 2 বছরের গুনাহ মাফ করে দিব। তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন। আমিন। আমিন। আরেকটা বিষয়, এই 2 মিনিটের বেশি না। আপনারা যদি বলেন, আচ্ছা আমরা যে নামাজ পড়তে আসি, আমার নামাজটা কি কবুল হয়ে গেল না বলে কি বলতে পারি? কোনো গ্যারান্টি আছে? না। রোজা রাখার কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমি যদি আরেকজন বান্দাকে দাওয়াত দিয়ে নামাজের মুসল্লায় দাঁড় করায় দিতে পারি, আল্লাহ তাআলা পুরো আমার নামাজের মধ্যে কবুল নামাজের সওয়াব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমার কবুল নামাজের সওয়াব হয়ে যাবে। যদি আমার মাধ্যমে একটা বান্দা ওযু করতে পারে, সুন্দর করে হেঁটে আসতে পারে, তাহলে কি সওয়াব হবে না? কি বলেন? আপনার সহযোগিতার মাধ্যমে যদি একটা বান্দা ওযু করতে পারে, এই যেমন মোটরের মধ্যে ডিস্টার্ব জিনিস পুরা হয়ে গেছে, এটা ঠিক করা লাভ নাই, ঠিক করলে সমস্যা, এটা ঠিক করবো আরেকটা সমস্যা, আরেকটা ঠিক করবো আরেকটা সমস্যা। তদারক কমিটির সাথে আলোচনা করা হয়েছে, একটা নতুন একটা মোটরের ভালো মানের একটা পেট্রোল দরকার, মোটামুটি 12,000 টাকার মতো দরকার। আপনারা যদি কেউ পারেন যে আমি নামাজ পড়লে কবুল হয় না, আমি কিন্তু বলতে পারি না, কিন্তু আমার সহযোগিতার মাধ্যমে যদি একজন বান্দা নামাজ পড়তে বা রোজা করে কবুল নামাজের সওয়াব আল্লাহ আপনার আমলের মধ্যে দিয়ে দিচ্ছেন। কার বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন এই নামাজি বান্দা নামাজে জান্নাতে চলে যেতে চাইবে, আপনি তার কি করবেন? এই তুমি যে রইছে সরাসরি মসজিদে যে আরাম করে ওযু করছিলা, কেমন ওযু করছিলা জানো না? আমি কিন্তু এই মোটরটা ঠিক করার লাগা 500, 1000, 2000 টাকা না পারলে 100 টাকা দিয়েছিলাম, মনে আছে? মনে থাকলেও বলবো, মনে থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা নেই, কারণ মনে রাখবেন কে? জোরে বলেন না কে? আপনি কিন্তু জাহান্নামের আসামি। আল্লাহ পাক হতে পারে এই সামান্য টাকা উসিলে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবহার করে দিতে পারে। জোরে বলেন ঠিক কি না? এই 1.5 মিনিট আর 30 সেকেন্ড শেষ, আর 1.5 মিনিটের মধ্যে যারা দিবেন তাদের জন্য একটা কাজ দোয়া করা হবে। এই ভালো কাজের জন্য যারা কাজ করবে তাদের জন্য একটা কাজ দোয়া করা হবে। যে সর্বপ্রথম দিবেন তার জন্য আলাদা একটা কাজ দোয়া করা হবে। কে দিবেন? কে দিবেন? আজিবানের কপাল 200 টাকা দিছে। আজিবানের কোন ভাই 200 টাকা দান করলে আল্লাহ তাদের বাড়ি করে কবুল করে দেয়। আমি তো আমি বল সিরিয়াল দোয়া করে দিই, দেরি হলে আজ তো তুমি সবাই বেশি দেরি হয়ে যাবে। আয় আল্লাহ কোন ভাই মনের নেতা কবুল করে দেয়। এই যে 1 টাকা দান করলো, এই 20 টাকা দান করছে, 2000 টাকা দান করছে, যখন ঠিক নিয়ে যাই হোক বেশি কথা বললাম না। আল্লাহ পাক তাকে দিনের জন্য কবুল করে চিৎকার করে বলেন আমিন। নবীর হোসেন মীর, কবির হোসেন নবীর আইরে নবীর মায়ের জন্য কেমনে দোয়া করতাম সাথে ভাই সাইড করে বলতে আয় আল্লাহ দিনের রাস্তায় দিলে কোনদিন কম হয় না, কোনদিন কম হয় না। আয় আল্লাহ মেহরবানি করে নবীর মায়ের ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, জীবনের মধ্যে আপনি বরকত দান করে বলছিলেন আমিন। আমি হুজুর আমিন বলে তারা বলুন না সাথে বুঝাই আছে হুজুর আমিন শিকারে সাথে দূরে। আয় আল্লাহ যে নিয়ত প্রদান করবে মেহরবানি করে কবুল করুন চিৎকার করে বলেন আমিন। আলাউদ্দিন মীর এখানে নগদ 100 টাকা দিয়েছে, আর 15 তারিখে 500 টাকা দেবে। আলাউদ্দিন মীর 500 টাকা আর দেবে। 500 টাকা দেব, নগদ 100 টাকা দেবেন। বাড়িতে আল্লাহ কবুল করে নেন। দুনিয়া ও আখিরাতে যা কিছু দরকার হবে আপনারা আমিন থেকে ব্যবস্থা করবেন আমিন। বিদাল্লাহ আমিন ওয়া ইয়াজাল আমিন কারীম আমিন। সুবহানাল্লাহ।
আপনারা আমিও বলতেন না নাকি সেই সময় দান করলেন আর ঘরে বাড়ি করে তাদেরকে কবুল করলেন চিৎকার করে বলেন আমিন ছাত্র তুমি সালাতের দোয়া করতে তুমি স্যার আয় আল্লাহ ঘরে বাড়ি করে টাকা একটা দিনের জন্য কবুল করে এই মহিলারা মধ্যে দিতে আছে আর আমরা এখন যে বাইরের ব্যক্তি বয়ান করতাম নেই মিয়া বাইরের ব্যক্তি বয়ান করলে কি ভাষা দেখছেন মহিলা 100 টাকা দিয়ে দিছে 100 টাকা মানে এটা 5000 টাকা দাও সবাই মহিলারা টাকা বাইর করে না আচ্ছা যাও মা বোনরাও যদি দেওয়ার নিয়ম থাকে পাঠায় যান দোয়া করা হবে অনেক মানুষ আছে আমি এখানে গুনাহগার বান্দা আমার সামনে অনেক মানুষ আছে আল্লাহর কাছে কে গ্রহণযোগ্য কে কবুল হবে বলতে পারে না একজন মিসলে হতে পারে আল্লাহ পাক সবাইকে মাফ করে দিতে পারেন এত মানুষের দোয়াগুলো আপনারা ফিলাজের সকলে কিছু কিছু করে দান করেন বাকি লাগলে সমস্যা নেই বাকি লাগলে সমস্যা নাই দোয়া করা হবে দেরি করে না দেরি হয়ে গেছে গা 7-8 দিন দেরি হয়ে গেছে গা সকলে দান করুন না কিছু সম্ভব করে অল্প করে সকলে দান করেন একটা রুমাল নাই আয় আল্লাহ নতুনটা আমরা চিনি না আল্লাহ আপনি ভালো চিনে ওটাকে মেলার বাড়ি করে জান্নাতে গিয়ে একসাথে চিনে মিলে বেশি টাকা দান করেন আমিন একটা রুমাল করে দেরি হয়ে গেছে কেউ যদি 100 টাকা 200 টাকা দান করে দেন আর এর পিছনে দান করলেও ছাত্ররা দান করে দিতে পারো হ্যাঁ একটু এক মিনিটে শুরু করেন তাড়াতাড়ি দেরি হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ